ভোটের পর কোন দল কার পক্ষে কাজ করবে, কাদের সেবা করবে, জনগণের না পুঁজিপতিদের, শিল্পপতিদের, সেটা নির্ভর করে এবার ভোটে কোন দলকে কারা ফান্ডিং করছে। এই যে রাজনৈতিক দলগুলো বড় বড় BMW গাড়ি, ফোর্ডের গাড়ি, অ্যাম্বাসাডার, হেলিকপ্টার নিয়ে উড়ে বেড়াচ্ছে, এই ফান্ডিং টাকা কে জোগাচ্ছে? এই রাজনৈতিক দলের নেতারা তাদের ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স থেকে দিচ্ছে। এই যে সারা শহর একেবারে হোর্ডিং দিয়ে, ফ্লেক্স দিয়ে মুড়ে দিচ্ছে, এরও টাকা কিন্তু দিচ্ছে পুঁজিপতিরা। কোনো নেতা তার পকেট থেকে দিচ্ছেন না, বড় বড় মঞ্চ বেঁধে দিচ্ছে, এত মাইক, এত চোঙা, এত বক্স, সব ফান্ডিং করছে পুঁজিপতি। এবং নির্বাচনের পরে কিন্তু সুদে আসলে তুলে দেবে। প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে এই শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় পুঁজিপতি শ্রেণীর প্রতিনিধিত্ব করে। আর ভোট ব্যবস্থাটাই তো তাই। ভোটে তো জনগণ জেতে না, জনগণ নিজেদের 5 বছর কারা শোষণ এবং শাসন করবে তার অধিকার তুলে দেবে। তো অবশ্যই বিজেপি, কংগ্রেস, তৃণমূল এরা খোলাখুলি পরিষ্কার স্বীকার করে যে এই দক্ষিণপন্থী দলগুলোকে পুঁজিপতিরা টাকা দেয়, ফান্ডিং করে। কিন্তু যে দলটা ধোয়া তুলসী পাতা সেজে মানুষের চোখে ধুলো দেয়, যারা নিজেদের বামপন্থী বলে দাবি করে, কমিউনিস্ট, সাচ্চা কমিউনিস্ট বলে দাবি করে, সেই CPI, যারা কিছুদিন আগে ইলেকটোরাল বন্ডে সব রাজনৈতিক দলগুলো টাকা নিচ্ছে মামলা করেছিল যে তারা একেবারে স্বার্থপর, তারা কখনো পুঁজিপতিদের থেকে কোনো টাকা নেয় না, তারা নাকি খেটে খাওয়া মানুষের পার্টি, তারা নাকি জনগণের কাছে হাত পেতে পার্টি চালায়, পুঁজিপতিদের ডোনেশন। তো আমি আপনাদের লেটেস্ট একটা হিসাব তুলে ধরছি, যে হিসাবটা স্বয়ং CPM দিয়েছে, CPM পার্টি তুলে দিয়েছে ইলেকশন কমিশনের কাছে। প্রত্যেক বছর 20,000-এর উপর যে ডোনেশনগুলো পার্টিগুলো নেয়, সেই হিসাব দিতে হয় ইলেকশন কমিশনকে, এটা নিয়ম ন্যাশনাল পার্টিগুলো। তো CPM নিজে ইলেকশন কমিশনকে কি তথ্য দিয়েছে সেটা ADR, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, তাদের ওয়েবসাইটে তুলে ধরেছে। আমি সেখান থেকে একটু আপনাদের তথ্য তুলে ধরি যে CPM পুঁজিপতিদের থেকে, শিল্পপতিদের থেকে টাকা নিয়ে পার্টি চালায় কি। 2024-25-এ CPM 741 জন পুঁজিপতি, বড় ব্যবসায়ী, শিল্পপতি এদের থেকে মাত্র 16.957 কোটি টাকা নিয়েছে ডোনেশন। এবং 2023-24 সালে CPM যেখানে পেয়েছিল 7.641 কোটি টাকা, এখন তো CPM কোথাও ক্ষমতায় নেই, ত্রিপুরায় নেই, পশ্চিমবাংলায় নেই। এই মরাবাজারেও 23-24 থেকে 24-25-এ CPM-এর ডোনেশন দ্বিগুণ বেড়েছে। যেখানে 23-24-এ 7.641 কোটি টাকা নিয়েছিল, সেখানে 24-25-এ পেয়েছে 16.957 কোটি টাকা। এবং এইটা হচ্ছে বর্তমানে যে ন্যাশনাল পার্টিগুলো পুঁজিপতি, শিল্পপতির থেকে ডোনেশন নেয়, তার মধ্যে CPM-এর স্থান 4 নম্বর। 1 নম্বরে বিজেপি আছে পুঁজিপতিদের 1 নম্বর দল, 2 নম্বরে কংগ্রেস। আগে কংগ্রেস আমলে পুঁজিপতিদের 1 নম্বর দল ছিল কংগ্রেস ডোনেশন নেওয়ায়, এখন বিজেপি। আর 3 নম্বরে এসে গেছে আপ, কেজরিওয়াল। 4 নম্বরে CPM, যারা নিজেদের খাঁটি কংগ্রেস। তো আপনারা এটা নিশ্চয়ই জানেন যে একসময় কংগ্রেস স্বাধীনতার আগে তার একটা প্ল্যাটফর্ম ছিল,
স্বাধীনতা আন্দোলন। সে সময় বিড়লা প্রস্তাব করেছিল ডোনেশন দেওয়ার কংগ্রেস পার্টি। লালা লাজপত রায় আপত্তি তুললেও গান্ধীজি শোনেন। তারপর সেই দলটার আজকে কি পরিণতি হয়েছে আপনারা দেখেছেন, কিভাবে পুঁজিপতিদের 1 নম্বর দলে পরিণত হয়েছে, দালালে পরিণত হয়েছে। এবং গান্ধীজিকে ঘনশ্যাম দাস বিড়লা দিল্লিতে তার সরল এবং অনাড়ম্বর জীবনযাপনের জন্যে বছরে $17,000 ব্যয় করতেন। লুই ফিসার গান্ধীর জীবনীকা তিনি ব্যঙ্গ করে লিখেছেন যে গান্ধীজিকে গরিব রাখার জন্য বিড়লা কোটি কোটি টাকা খরচা করে। এবং এই সুযোগে বিড়লা, টাটায় এরা কংগ্রেস পার্টিটাকে কিনে নিয়েছে। তো সিপিএম কি আদৌ বামপন্থী? সিপিএম কি মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের কথা বলে? 34 বছর তারা যে রাজত্ব এখানে করেছে, সমস্ত বেসরকারিকরণ, স্থায়ী চাকরি তুলে দেওয়া, কন্ট্রাকচুয়াল এবং ব্যাপকভাবে পুঁজিপতিদের সেবা করে গেছে তারা। সিপিএম আসলে মানুষের চোখে ধুলো দেওয়া পুঁজিপতিদের লাল জামা পরা মেয়ে।